জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে আলোচনা করব শ্রীমদ্ ভাগবত প্রথম অধ্যায়ের ৭১তম শ্লোক। আজকে নারদ মুনি আমাদের মতো ভাগবত কথা প্রবচক ব্রাহ্মণ যারা পূজা ইত্যাদি কর্ম করেন, শাস্ত্র আদি কর্ম করেন, তাদের জন্য বলছেন। আমাদের দুর্দশা কি? আজকের দিনে এত ভাগবত কথা হওয়ার পরেও মানুষ কেন অধর্ম করছে, তাহার প্রধান কারণ এই শ্লোকের মধ্যে বলছেন। ব্রাহ্মণরা কেবল অর্থের জন্য ক্রিয়া করছেন, ভাগবত প্রবচকরা কেবল অর্থের জন্য ভাগবত প্রবচন করছেন। কারো আন্তরিক ইচ্ছা নেই যে তিনি নিজে ভগবান প্রাপ্তি করুন এবং যারা শ্রোতা তাদেরকে ভগবান প্রাপ্তি করান। কি বলছেন? আমরা সেই শ্লোকটি আলোচনা করব। ৭১তম শ্লোকে বলছেন নারদ মুনি যে বিপ্রৈ ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে করিতা কনলোভেন কথা সারস্তুতো গতাহ। এত ভগবানের কথা, এত পূজা অর্চনা, এত যজ্ঞ আদি ইত্যাদি হওয়ার পরেও আমাদের কল্যাণ হচ্ছে না কেন? বলছেন এই কলির প্রভাবে বিপ্র ভাগবতী গাথা গেহে গেহে জনে জনে। বিপ্রগণ, ব্রাহ্মণগণ, ভাগবত কথা প্রবচকগণ গৃহে গৃহে পূজা আদি ক্রিয়া করছে, ভগবানের কথা বলছে কেবল অন্ন ভোজনের সংস্থানের জন্যে, কেবল অর্থ উপার্জনের জন্যে। কারো আন্তরিক ভাব নেই যে আমি নিজে সেই ভগবত তত্ত্বের উপলব্ধি করি এবং যারা যজমান তাহাদের ভগবত তত্ত্বের উপলব্ধি করাই, তাদের সত্য মার্গের উপাসনা দেখাই। তাই কথা হচ্ছে অনেক, সবই গল্পের মতো কাহিনী শুনছি আর ভুলছি, সেই মায়ার প্রভাবেই নাচছি। না কথাবাচকের কল্যাণ, না যজমান শ্রোতাদের কল্যাণ, কারোরই কোনো রূপে কল্যাণ হচ্ছে না। গৃহে গৃহে ভাগবত প্রবচন হচ্ছে, গৃহে গৃহে পূজা আদি সমস্ত হচ্ছে, কিন্তু কেবলমাত্র অন্ন ভোজন সংস্থানের জন্যে, জগৎ কল্যাণের জন্য নয়। তাই অত্যন্ত সুন্দরভাবে নারদ মুনি বললেন আমাদেরকে আন্তরিক ভাব রাখতে হবে যেন ভগবানের কথা বলছি, যেন জগতের কল্যাণের জন্য বলি। বিশ্বাস প্রথমে দৃঢ় করতে হয়, বিশ্বাসের জন্য আগে নিজে সাধনা করতে হয়, নিজে ভগবত আরাধনা করতে হয়, তবেই সম্ভব, তাছাড়া সম্ভব নয়। সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী কথা নিয়ে ফিরে আসবো পরবর্তী দিনে। জয় রাধে।